যাই হোক বন্ধুরা, আমি কিন্তু পান্তা প্রায় 1-1.5 বছর থেকে খাই না, তাই না গো? তো আজকে মিতু বলছে কি ভাত বেঁচে গেছে কালকের। আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে গরমও আছে, তো আমি তো সকালে খাই না, তো বলছে আজকের দিনটা খাও, তোমাকে আমি স্পেশালভাবে পান্তা বানিয়ে দিচ্ছি, দেখবে যে তোমার দারুণ লাগবে। আমি কীভাবে বানাবা, তারপরে এই যে এখন দিল আমাকে, এখানে দেখতে পাচ্ছ লঙ্কা, কাঁচা লঙ্কা 2টা দিছো গো। তারপরে এই যে একটা কত বড় পেঁয়াজ, আর এখানে চানাচুর দেখতে পাচ্ছ। এই চানাচুরের ব্যাপারটা কিন্তু আজকে নতুন দেখলাম আমি। তোমার কোথায় শিখছে জানি না, এখানে লবণ, সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল, আর হচ্ছে গিয়ে চানাচুর। তো জানি না কেমন হবে। এভাবে খাইছিস? খাইস নাই কোনোদিনও? খাবি? টেস্ট করবি? আয় খা না প্লিজ। আচ্ছা দে। তো আস্তে আস্তে দোল দে। তো চলো দেখি ওকে কেমন লাগে। হ্যাঁ দাও। আমাদেরই ক্ষেতের লঙ্কা, প্রচণ্ড ঝাল, পেঁয়াজ। এত স্বাদ কে? সত্যি কথা বলতে নেক্সট লেভেল একদম। মানে না, তোমার রান্না খাওয়া যাবে না। পান্তা খাচ্ছি, আর একটা কথাই বারবার মনে হচ্ছে যে এত স্বাদ কে, আমার কাছে সেই স্বাদ লাগতেছে। না না না, বললাম না না, আমি খাই। এখান থেকে নিয়ে খাওয়া না, সরো। আরেকবার দাও। বেশি আর ওকে দিবই না। দারুণ না? যাও, সত্যি কথা বলতে দারুণ টেস্ট। মানে চানাচুর দিয়ে দারুণ লাগতেছে। রাশি খাবি? হ্যাঁ, এত স্বাদ লাগে চানাচুর দিয়ে, আমি তো জানি না। পান্তা গরম ভাত খা, যে ভাত আছে এই যে ঝুলে রাগ উঠে কিন্তু আমার। দারুণ। পেঁয়াজটা কি ঝাঁস, আমাদের সর্ষের তেল। দারুণ।
আসলাম, ভাবলাম যদি কাঁকরোল হয়েছে, না আমরা কাকলা বলি, কিন্তু এসে দেখি যে না, এগুলো সব ছোট ছোট আর কেমন জানি কুচকানো কুচকানো, মানে খাওয়া যাবে না। কিন্তু ফল আসছে, এই যে দেখো, কাঁকরোলটা মিঠু খেতে পারবে। এখন তো সবই খায়, কিন্তু তারপরে ওই যে ছোট ছোট দেখো, এই জাঙিনার মধ্যে হবে, বুঝছো, কিন্তু সময় লাগবে। এই যে ছোট ছোট ফল আসছে এখন তো, তারপরেও আমাদের মনে হচ্ছে যে দুইটা নেওয়াই যাবে, কোনো ব্যাপার না। তো বন্ধুরা, এখন বাজতে চলছে দুপুর প্রায় 1টার মতো। ভিডিওটা পাবলিক করলাম, পাবলিক করে আমি স্নান টান করলাম আর বাবুকে স্নান করিয়ে দিয়েছি। আজকে তেলটা আমি মালিশ করেছি, মা সকালবেলা একটু ব্যস্ত ছিল, তো মানে ঢেঁকি শাক তুলতে গেছিলো তো, আর বাবু দেরি করেও উঠেছে, তো বাবুকে আজকে তেল মালিশ করে দিয়েছি। 1 ঘন্টা পরে স্নান করিয়ে দিলাম, স্নান করিয়ে খাইয়ে বাবুকে ওই দেখো দোলনার মধ্যে শুইয়ে দিয়েছি। ওই ঘরে দোলনার মধ্যে ওইখানে শুয়ে দিয়েছে, ওর পাপা ওখানে পাহারা দিচ্ছে, মোবাইল দেখছে আর পাহারা দিচ্ছে। আমি স্নান টান করে আসলাম, আর এদিকে আজকে দেখো বালিশ টালিশগুলোকে না রোদে দিয়েছি। কারণ কি বলতো, রোদে না দিলে না একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে থাকে, ভালো লাগে না শুতে। আর বিছানার বেডশিটটা উল্টে পাশে পেতে দিয়েছি। আর এদিকে রান্না বলতে সকালবেলা তো তোমাদের দাদাভাই পান্তা ভাত খেলোই, দেখতেই পেলে। আর আমি গরম ভাত খেয়েছি, গরম ভাত, ডাল, মুসুর ডাল আর ভাত রান্না হয়েছে। আর দেখা যাক কি হবে। তো এদিকে দেখো, এই যে ভাত আছে আর সাথে আছে এই যে মুসুর ডাল পাতলা করে। আর তোমাদের দাদাভাই ক্ষেত থেকে দেখো এই যে এই দুটো কাঁকরোল নিয়ে আসলো, এই কাঁকরোলগুলো নাকি ভাজা খাবে। তো এই কাঁকরোল ভাজা আর মাদের বাড়ি থেকে তরকারি নিয়ে আসবো, ব্যাস। আর গ্যাসের টেবিল ভালো করে আমি মুছে নিয়েছি। দেখো আমার না টেবিলের মধ্যে যে তেল চিজে ছিটছিট ভাব, ওগুলো থাকলে একদমই পছন্দ করি না। আমি যত সময় লাগুক আমি ওটা করে, মানে করে তারপরে আমি শুভ বা বাকি কাজ করবো, আমার না করলে আমার শান্তিই লাগে না। তো গ্যাসের টেবিলটা ভালো করে মুছে রান্নাঘরটা মুছে নিয়েছি। আর আমাদের ঘরটা আজকে মুছিনি, কারণ কালকে মুছেছি, আজকে আর মুছিনি, সময় পাইনি সত্যি কথা বলতে। রান্নাঘরটা মুছেছি আর কড়াইটা বাইরে রেখেছি। ও হচ্ছে বললো ধুয়ে তারপরে কাঁকরোল ভাজাটা করবে। তো আপাতত এখন কোনো চাপ নাই। মোটামুটি কালকে বাবু ঘুমিয়েছে 11টা সাড়ে 11টার দিকে, আবার 12টা, মানে মাঝরাতে তো ওকে উঠতে লাগে, বুঝেই খাওয়াতে হয় ওকে। উঠে 1 ঘন্টা 2 ঘন্টা পর পর উঠিয়ে ওকে খাওয়াই। অন্য কোনো সময় ওঠেও না, জোর করে উঠিয়ে তুলে খাওয়াই। ও গলা শুকে যায়, ও তো বুঝতে পারে না। তো এখন ভাবছি একটুখানি রেস্ট নেবো। আপাতত সেরকম কোনো কাজ নেই বলতে ভুল। তোমাদের একটা জিনিস দেখাই, যেটা দেখানো হয়নি। অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিলে যে মিতু বাবুর জন্য 2টা কোলবালিশ বানিও। তো আসলে কি বানানোই হচ্ছিল না, কারণ আমাদের এদিকে না মানে শীতের দিন করে আর কি আসে, বা রাস্তার সামনে দিয়ে আর কি যায়, কোলবালিশ বানাবে, বালিশ বানাবে, তারপর হচ্ছে লেপ বানাবে নাকি, কিন্তু এই যে গরমের দিন এখন যায় না। তো যাই হোক, তোমাদের দাদাভাই অন্য এক জায়গা থেকে বানিয়ে নিয়ে এসেছে। আর এই তুলোগুলো কিন্তু আমাদের দেওয়া, মানে আমাদের একটা কোলবালিশ ছিল, 2টা কোলবালিশ ছিল, একটা কোলবালিশ ভেঙে তারপরে এই যে ছোট্ট একটা তোষক দেখতে পাচ্ছ, এই ছোট্ট তোষকটা আর হচ্ছে এই 2টো কোলবালিশ বানানো হয়েছে। ছোট্ট তোষকটা এই জন্য বানানো হয়েছে, বাবুকে মানে আমাদের বিছানা থেকে একটুখানি উপরে রাখা হয়, তো সেই জন্য আর কি এই তোষকটা বানানো হয়েছে। আর এই 2টো কোলবালিশ, তো কাজ নেই বলতে ভুল, এই 2টার কভার বানাতে হবে আমাকে। আমার যে পুরনো নাইটি আছে, পুরনো বলতে একদমই পুরনো নয়, মাঝারি টাইপের আর কি পুরনো যে নাইটিগুলো, ওই নাইটিগুলো দিয়ে বানাবো আর কি। তো এই কাজটা আছে আর কি। তো ভাবছি যে একটুখানি রেস্ট নেই, না হলে শরীরটা চলবে না। একটুখানি রেস্ট নিয়ে তারপরে বানাবো। এমনি সন্ধ্যা টাইমটাতেও বানানো যাবে, সন্ধ্যা টাইমটাতে বাবু যেহেতু মার কাছে থাকে, তো তখন বানিয়ে নেব, কোনো ব্যাপার না। তো চলো এখন আপাতত একটুখানি রেস্ট করি, একটুখানি রেস্ট করি, একটুখানি কোমরটা সোজা করি, না হলে না কোমরের মেরুদণ্ডটা বিশ্বাস করে এত যন্ত্রণা করে বলে বোঝাতে পারবো না। মানে মাঝে মাঝে এমন হয় না আমি এরকম হয়ে যাই, আস্তে 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 পরে সোজা হই, মানে খুব খুব কষ্ট হয় মেরুদণ্ডটা বিশেষ করে। এমনি কাটা জায়গাটা তো ব্যথা আছে, একটু একটু হালকা হালকা না ব্যথা করবে, কিন্তু মেরুদণ্ডটা বিশেষ করে আমার বেশি ব্যথা করে। তো চলো আপাতত একটুখানি রেস্ট করি, পরে তোমাদের সাথে কথা হচ্ছে।
সকালবেলা ভাত আর ডাল হয়েছে। তো এখন এই যে তোমাদের দাদাভাই ক্ষেত থেকে পটল আর হচ্ছে কাঁকরোল নিয়ে আসলো, ওগুলো ভাজা করবে। বলছিলাম আমি করব, কিন্তু পরে আবার দেখি বাবু উঠে গেছে, তো ওকে খাওয়াচ্ছিলাম। আর এদিকে দুপুরবেলাও অনেকটাই সময় হয়ে গেছে, তো বললো যে আমি করি। তো আমি বললাম ঠিক আছে করো। আর তোমরা জানোই যে ও যদি রান্না করে তাহলে তেল ছাড়া কীভাবে রান্না করে সেটা আর কি তোমাদের দেখাবে আর কি। তো দেখো কতগুলো একসাথে দিয়ে দিল, পটল প্লাস হচ্ছে মানে কাঁকরোল সব একবারে দিয়ে দিয়েছে। আমরা যেরকম মানে একটা একটা করে ভাজা করি সেরকম না, একবারে দিয়ে দিয়েছে। আসলে শর্টকাট করছে, খিদেও পেয়েছে প্রচণ্ড আর অত সময়ও নেই। এখনকার দিনগুলো এরকমই যাচ্ছে, সব থেকে শর্টকাটে যেই কাজগুলো মানে করা যায় আর কি সেইভাবেই আমরা কাজ করে চলি, কারণ বাবু আছে, বাবুকে সময় দিতে হয় সেই জন্য। তো এই আর কি। আর আমি ভাবছিলাম যে করব, কিন্তু ওই যে বললাম হয়ে ওঠে না। সেই জন্য দুজনকে ভাগাভাগি করে নিতে হয় কাজগুলো, সমস্ত কাজই দুজনে ভাগাভাগি করে নিই। আর এভাবে ভাগাভাগি করে কাজ করলে কাজটাও তাড়াতাড়ি হয়, আর সবথেকে বড় কথা টাইমটা পাওয়া যায়, না হলে একদমই সময় পাওয়া যায় না। এমনিতেই তো সময় পাই না, কোন দিক দিয়ে যে রাত্রি হয় কোন দিক দিয়ে যে দিন হয় বোঝাই যায় না। আজকে তোমাদের দাদাভাই রান্না করতে করতে একটা কথা বলছিল, শুনে খুব খারাপ লাগছিল যে আজ যে কতটা দিন করতে হবে এভাবে, না বাড়ি থেকে বেরোতে পারি না কোথাও যেতে পারি। সব থেকে বড় কথা বেরোনো বা কোথাও যাওয়া সেটা না, সব থেকে বড় কথা ও একটা ছেলে মানুষ আর কত করবে। আমারও নিজেরও খারাপ লাগে, কিন্তু কি করব বলো, আমি নিজেও তো একা একা পারি না। তো এদিকে দেখো একটা তোষক আর হচ্ছে দুটো কোলবালিশ বানানো হলো বাবুর জন্য। ফাইনালি তোমরা অনেকবার কমেন্ট করেছিলে যে বাবুর জন্য দুটো কোলবালিশ বানাও। আর তোষকটা কি ও একটা কাঁথার উপরে থাকতো, যেটা ও কমফোর্টেবল ফিল করতো না, আর বারবার পেচ্ছাপ করতো, হিসু করতো, ওর বিরক্ত লাগতো, আর কাঁথাটা একটু শক্ত শক্তও ছিল। তো সেই জন্য এই একটা ছোট তোষক বানানো হলো। এটা কিসের থেকে বানিয়েছি তোমাদের বলে দিচ্ছি। আমাদের এখানে কিন্তু দুইটা বড় বড় কোলবালিশ ছিল, তো একটা কোলবালিশ ভাঙা হয়েছে, ওই কোলবালিশের তুলো দিয়েই কিন্তু এই যে একটা তোষক আর ছোট ছোট দুটো কোলবালিশ হয়ে গেছে। আর খুব সুন্দর হয়েছে দেখো। আর বাবু প্রথম দিন থেকেই এত সুন্দর ঘুম দিয়েছে বলার মতো না। তো এই গেল একটা গিফট, আর মানে গিফট বলতে পারো। আর এই যে দেখতে পাচ্ছ সুন্দর দুটো চুড়ি, এগুলো বাবুকে একজনে গিফট করেছে, খুব ভালোবেসে গিফট করেছে, খুব সুন্দর একটা গিফট, খুব কিউট একটা গিফট। নামটা বলতে একদমই বারণ করেছে, নাহলে খুব ইচ্ছে করছে তার নাম বলতে, কিন্তু বলতে পারছি না। তাকে অনেক অনেক ধন্যবাদ। আর সব থেকে বড় কথা, কাছের মানুষকে কিভাবে ধন্যবাদ দিয়ে দূর পর করে দেই বলো। আর সে বাবুকে খুব 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 ভালোবাসে, নিজের নাতির মতো ভালোবাসে, এটাই আর কি বলতে পারি। আর বাবুকে দেখো হাতে পরিয়েও দিয়েছি, বলেছিল বাবুকে যাতে হাতে পরিয়ে আমি একটা ছবি ওনাকে পাঠাই, তো হাতে পরিয়ে আমি ভিডিও বানালাম, অবশ্যই দেখবে। আর তাকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। বাবুকে আশীর্বাদ করো যাতে ও খুব ভালো হয়, ভালো থাকে আর মানুষের মতো মানুষ হয়।